সো হোয়াটস আপ গাইজ অ্যান্ড ওয়েলকাম ফ্রম মদিনা। আমরা আজকে আছি মদিনায়, তবে আমাদের সাথে আছে রোহান ভাই। তার চ্যানেলটা আমি নিয়ে নিছি, মানে সে আমার কাছে সেল করে দিয়েছে। যাই হোক, এই পাশে আছে মামুন ভাই, এদিকে কমান্ডো ভাই, আর এই যে দেখুন আমাদের রোহান ভাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? বান্ধবী সহ চ্যানেল বিক্রি করে দিলাম এখন ফিজের কাছে। এখন কথা হলো যে বান্ধবীগুলো রাইখা চ্যানেলটা নিয়ে যাও। যাই হোক, মদিনাতে আসছি আমরা, এসব টপিক বাদ দিই। আজকে টপিক ছিল হলো যে আমাদের বাঙালি ভাই ব্রাদাররা একসাথে ইফতার করব, মদিনার ইফতারের ফিলিংটা জানাবো। তার ভিতর চমকপ্রদ বিষয় হলো যে আমরা অনেক ব্লগার একসাথে হয়ে গেছি। যাই হোক, এই যে দেখুন আমাদের ইফতারের আইটেমগুলা। এখন সবচেয়ে মজার বিষয় হলো যে 2-3 জন ব্লগার যদি একসাথে হয় কি হয় জানেন? পড়াপড়ি হয়। দেখছি যেরকম একটা আরেকটার সাথে বাড়ি খাই। অনেক সুন্দর ক্লিয়ার ভাই ক্যামেরা। হ্যাঁ, এটা তোমরা আগুন বানাই দিছে। এটা কথা শোনো, দেখছি দুটো এক লগে যেরকম বাড়ি খায় না ঠুসঠাস, এখন আমরা একসাথে 3-4 জন বাড়ি খাইতেছি। মানুষ বিরক্ত হয়ে যাবো। 5 জন আমির ভাইও করবে। আমির ভাইরা আমাদের ফুটেজ দাঁড় দিয়ে দিব ভাই, আমাদের ফুটেজ দাঁড় দিয়ে দিব। আপলোড করলে আমরা কি করবো? ডলার নেব না, ডলার নেব না, আমরা ব্ল্যাকমেল করবো। যাই হোক, এখন আমি আপনাদেরকে একটা কথা বলি। ইফতারের বিষয় ভাই, আচ্ছা আমি একটা সেকেন্ড, আমার একটাই কমন কোয়েশ্চন যেটা আমাকে করা হয়েছিল, ইফতারির সাথে কি জিলাপি মিক্স করা কার কার পছন্দ? আমার পছন্দ না ভাই, আমি খাই না। এটা কোনো কথা? জিলাপি দিলে আমার ওই খাবারের যে টেস্টটা কোনো সমস্যা নষ্ট নেই, হয়ে এমনি যায়। দিবেন অমনি খাই। মিক্স করলে খামো, মিক্স না করলে খামো, সব দিকে ভালো লাগে। জিলাপিটা দিলে কিন্তু আলাদা মজা হয়। হ্যাঁ, আপনার কি জিলাপি ভালো লাগে ইফতারের সাথে? না, জিলাপি খাইতে ভালো লাগে, কিন্তু ইফতারের সাথে মুড়ির সাথে না। দিলে আমরা দুইজন, আপনি আপনি বলে ভালো লাগে, আমাদের সাথে নাও নেওয়া লাগে, যায়। এটাই আছে। আসসালামু আলাইকুম হাবিবি। ঠিক আছে। যাই হোক, আমরা ব্লগ কি করব, আমি নিজে কনফিউশনে পড়ে যেতেছি। এখন কথা হলো যে বন্ধুরা, আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, আপনারা একটু উপভোগ করবেন আশা করি, একটু না অনেকটাই, বিকজ যেহেতু আমরা 3-4 জন ব্লগার একসাথে যাচ্ছি। আই হোপ আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো। এবং মজার বিষয় যেটা, এটা হলো যে এখানে প্রচুর পরিমাণের বাঙালি মার্কেট আছে। আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখলাম, এখানে আসবেন, এসে অন্ততপক্ষে বাঙালি খাবারের একটা ফিল নেবেন মদিনাতে যদি আসেন। কিছু নিতে পারেন, তবে একটা কথা শুনো, বাই বাই। হ্যাঁ উঠে যাচ্ছি, মাগনাতে কিন্তু দই নিয়েছি, ব্লগার হওয়াতেই একটা ফায়দা। মেজবান রেস্টুরেন্ট ভাই এটা নিয়েছে আমাদের জন্য। এখানে কি কি আছে? ব্লগার হওয়াতে এখানে ফায়দা। হ্যাঁ, দই মাঝে বলবি। মাঝে। ওদের একটা ফুটেজ নেন, আমি এটা সামনে থেকে নিই। আচ্ছা ঠিক আছে, যান। ওদের সাথে- যেহেতু সামনে বসে ফুটেজ নেন, আমি মাঝখানে যাই। ওখানে রাখবেন, রাখবেন। আচ্ছা, এটা কোথায় রাখা যায়? আপনি ওটা একটু ভিডিও এটারও? আচ্ছা, যাই হোক, মেজবান রেস্টুরেন্ট আজকে আমাদের দই স্পন্সর করছে, যদিও আমি বিল দিতে চাইছি, ওরা কিন্তু নেই। হ্যাঁ সিরিয়াসলি, আপনাকে চেনে নাকি? হ্যাঁ আমার ব্লগ দেখে হইছে যে টাকা নেই নাই। আমার। হয়েছে ভাই। আমি ভাই আচ্ছা, এখন কথা হলো যে এটাকে হালাল হালাল হবে এটা? হবে না কেন? মানুষ আপনাকে গিফট করতে দিচ্ছে। ওকে, হালাল। প্লিজ একটা শট নেব হালাল হালাল। আমি যখন আপনাকে একটা হাজি জিনিস হালাল। দিব। হ্যাঁ। আজকে বলেন। ব্লগ দেখার হবে। রোহান ভাই বলতেছে যে কেউ মানে দোকানে জিনিস কিনছে, উনি বিল নেয় না, এটা কি হালাল হবে কিনা? আমি বলছি যে অবশ্যই, কারণ একটা মানুষ ভালোবেসে একটা মানুষের কাছে বিল নেয় নাই, বা ভালোবেসে এই রমজান মাসে কিছু একটা দিচ্ছে, এটা অবশ্যই হালাল। এবং এটা ভালো, সবার হওয়া উচিত, যাক, সবার এরকম হওয়া উচিত। আপনারা যদি কেউ ফ্রিতে কিছু দিতে চান, এখন থেকে আমি আর মানা করব না। আমি আমার অ্যাড্রেস দিয়ে দেব নিচে। যাই হোক, আমি যতটুকু জানি তরমুজ নাই। তরমুজ হ্যাঁ, একটা পোস্ট করে দিন ফেসবুকে, আরে আছে। যে এমন এমন কোনো ভাই ব্রাদার আছে যারা তরমুজ নিয়ে দেখা করতে পারে আমাদের সাথে। আমি মক্কায় খাইছি। যাই হোক, বাঙালি মার্কেটে আমরা ঘুরতেছি। এই মার্কেটটার নাম কি ভাই? এটা তো হচ্ছে মদিনা মার্কেট। ডিস্ট্রিক্টের নাম কি কি ছিল? ওই যে আলফাত। আলফাত ডিস্ট্রিক্টে। খুদরা। কেমন লাগতেছে ভাই? আমি ভাই মক্কায় যতদিন ছিলাম তরমুজ খাইছি রেগুলার, বাট মদিনায় এসে আমি একদিনও তরমুজ পাই নাই। এটা আমার একটা আফসোস। এই বান্দাকে আমি আমার ব্লগের এক্সপিরিয়েন্স জিজ্ঞেসি, আর আমার বলে যে তরমুজের কথা। না। এটা কোনো কথা? না, আজকের হচ্ছে আমাদের মেইন জিনিস হচ্ছে ইফতার, এবং আমরা হচ্ছে যেই জান্নাতি খাল ওইখানে যাবো ইফতার করতে। আর জায়গাটা অনেক সুন্দর। আর এখানে আসছি মার্কেটে মদিনার, যে তরমুজ কেনার জন্য, ফল ফ্রুট কেনার জন্য, বা তরমুজ পাই নাই আফসোস। আমরা দেখি কিছু কেনাকাটা করি। ওকে, আমিও আসতেছি বন্ধুরা। আমরা এখন সমস্যা নাই।
আমরা যাচ্ছি হলো যে সেই জান্নাতি খালে ইফতার করার জন্য। যাই হোক, আমরা বেসিক্যালি হলো যে 3 থেকে 4 ব্লগার একসাথে হয়েছি, তো সবাই পড়াপড়ি করতেছি কে কার ইন্টু নিবে, কে কার শ্যুট নিবে। তো যাই হোক, সুযোগ বুঝে কথা বলে নিতে হবে, না হলে হবে না। বাট জায়গাটা যদি দেখায়, ওয়াও, জাস্ট দেখুন, মাশাআল্লাহ। এই জায়গাতে আজকে আমরা ইফতার করব। হ্যাঁ ভাই, হ্যাঁ, এখানে 3 জন নামতেছে না? পানিগুলো আসতেছে কোনখান থেকে? মোটর ছাড়ছে, এবং এই খাল থেকে নাকি নিয়ে প্রথম মসজিদ তৈরি করছিল না, মাটি নিয়ে। আমাদের আজহারি সাহেব কোথায়? শেখ আজহারি সাহেব, এদিকে আসেন। মাশাআল্লাহ, আমাদের প্রস্তুতি চলতেছে ইফতার পার্টির জন্যে। বেসিক্যালি একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, পরিবেশটা আপনারা দেখবেন। এর চেয়ে বড় বিষয় হলো যে আমরা 2-4-5 জন মিলে এসে হলো যে একসাথে যে ইফতার করব, এইটা এক অন্যরকম বিষয়। বন্ধুরা, আজকে যেহেতু আমরা ইফতারি ব্লগ করতেছি, বেসিক্যালি আমরা হলো যে কয়েকজন ব্লগার মিলে আসছি হলো যে জান্নাতি খালের পাশে ব্লগ করার জন্য। বাট আপনাদেরকে কিছু ইনফরমেশনও দিয়ে রাখি, যে ক্ষেত্রে আমাকে হেল্প করবে মদিনা টিভির স্বত্বাধিকার আমাদের প্রাণপ্রিয় মামুন ভাই। ওনার একটু প্রশংসা করে নিই যাতে ইনফরমেশনগুলো ভালো করে দেয়। কি অবস্থা, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই খাল সম্পর্কে একটু বলুন, আমরা যেহেতু ইফতার করব। অবশ্যই, আপনাকে আমরা এখানে পেয়ে অত্যন্ত আনন্দিত। আজকে আমরা যেই জায়গাটিতে রয়েছি এটাকে বলা হয় ওয়াদি কানাত। মদিনার কয়েকটি খাল ছিল, 2-3টি খালের ভিতরে একটি হলো সবচাইতে গুরুত্বপূর্ণ খাল, বা জান্নাতের ওয়াদি বলা হয়, বা জান্নাতের খাল বলা হয়। এই খালের মাটি দিয়েই কিন্তু মসজিদুল নববী নির্মাণ করা হয়েছিল, এবং এই জায়গাটা এখন বর্তমান সরকারে এটাকে পুনর্নির্মাণ করে এখানে যেই স্থানীয় লোকজন বা হাজি যে কেউ এখানে আসতে পারে, যে কত সুন্দর বসার জায়গা করে দিয়েছেন। এবং তার পাশেই একটা পানির ফোয়ারা দেখতে পাচ্ছেন যে যাচ্ছে পানি। এই জায়গাটা বসে যে আপনি ইফতার করবেন, এটা যে একটা অনুভূতি আর এটার একটা আনন্দ অন্যরকম। এবং আরও আপনাদেরকে আমি বলেছি, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পাহাড়, এটাই হলো উহুদ পাহাড়, জান্নাতের পাহাড়। জান্নাতের পাহাড়ের ঠিক সামনেই একটা জান্নাতের খাল বা ওয়াদি, এখানে আমরা বসে আজকে ইফতার করব। কি সুন্দর একটা মুহূর্ত। সূর্য কিন্তু একদম অস্তে যাচ্ছে, আর মাত্র 10 থেকে 15 মিনিট বাকি আছে ইফতারের। তো মদিনাল মনোরাতে যারাই আছেন বা যে কেউ হজ উমরা আসবেন, আপনিও চাইলে এই সুন্দর জায়গাটি ভিজিট করতে পারবেন। আর এটা একটি রহমত বরকতময় জায়গা। অবশ্যই মদিনাল মনোরার প্রত্যেকটি ধুলিকণাই রহমত বরকতময়, যেখানে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদধূলি পড়েছে, এখানে তিনি এই সেই খাল শুয়ে আছেন এখনো। এবং এই সেই খাল ওয়াদি আল কানাত, যেখানে এত সুন্দর পানির একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে যেখানে সুন্দর পানির সাথে কিন্তু সুন্দর একটা স্টেডিয়ামও আছে। জি দেখেন, ওয়েলকাম মদিনা। ওকে, অনেক অনেক ভালো লাগতেছে। সবাই একসাথে এতগুলো। আচ্ছা, এদিকে আসেন মামুন ভাই, আমরা এখন আমাদের টপিকে চলে যাই। উহুদ পাহাড় নিয়ে যখন বললেন, এই উহুদ পাহাড়কে নাকি আমাদের নবীজি খুব ভালোবাসতেন। যে এই উহুদ পাহাড় একটা জান্নাতের পাহাড়। এই উহুদ পাহাড়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। এই উহুদ পাহাড়েও আমাদেরকে ভালোবাসে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। আল্লাহ তাআলা বলছিলেন, যদি আমি চাই এই উহুদ পাহাড়কে স্বর্ণ করে দিতে পারি, কিন্তু আল্লাহ রাসূল বলছেন দরকার নাই। কিন্তু এই যে কাফেরদেরকেও চাইলে আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের মাধ্যমে তাদেরকে ধ্বংস করতে পারতো। কিন্তু আমরা যে এখানে একটা উহুদের যুদ্ধ হয়েছে, যেখানে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, এখানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে নামি দামি সাহাবায়ে কেরাম যেখানে ইসলামের জন্য রক্ত দিয়েছেন, জান দিয়েছেন। এত কষ্টের পরে আমরা ইসলাম পেয়েছি। এই সেই উহুদ পাহাড়, এই সেই মদিনার ওয়াদি, এই জায়গাগুলো আপনি যখন আসবেন, আপনার ভিতর থেকেই অন্যরকম একটা অনুভূতি, প্রশান্তি আসবে, প্রশান্তি ফিল হবে। আর এই যে দেখুন এত সুন্দর পানি, যা আপনি ধারণা করতে পারবেন না যে এখান থেকে পানিগুলো আসলে এত পরিষ্কার, এত স্বচ্ছ হতে পারে। ধন্যবাদ মামুন ভাই, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। পানিগুলো গরম, কারণ এখানে এই পানিগুলো আজকে সারাদিনে রোদ ছিল, যেই কারণে পানিগুলো গরম। পানিগুলো মনে হয় না এটা ন্যাচারাল, না মনে হয় এটা এখানে আসে। এই পানিগুলো মূলত
মসজিদুল নববী, অনেকে বলে মসজিদুল নববীর যে অজুর পানি বা এমনি পানি, যে বৃষ্টি হলে যে পানিগুলো এই খাল ভরে যেত সবসময়। আচ্ছা, মাটি দেখা এটা যাচ্ছে। রিসাইকেল হয়ে এদিকে যাচ্ছে না? আমরা কিন্তু মাটি সচরাচর দেখি না, কিন্তু এখানে আসলে দেখা যায়। আচ্ছা বন্ধুরা, যাই হোক, আমরা ইফতারের দিকে মনোনিবেশ করি, বিকজ বেশি শ্যুট করতে গেলে আমাদের ইফতারের সময়টা আমরা মিস করে ফেলবো। ব্লগ করতে বসছি, এই যে সৌদিতে যুদ্ধ মধ্যে চলতেছে, উপর দিয়ে বিমান গেছে, আমি ডরাই গেছি, আমি কই মিসাইল নিয়ে কোনো মারতেছে না, সৌদিতে এসব আলাদা মারছে পবিত্র জায়গায় না, ওইটা ঘাটি টাটিতে হতে পারে, বাট এইসব জায়গায় না। মদিনা মক্কাতে মারবে না না, যাক, এরকম না করো, পাবলিকের কাছে মারবে না, হ্যাঁ এরকম না করো, আমরাও চাই যুদ্ধ অবশ্যই শেষ পরিণতি ওইটা হচ্ছে মানুষের ঘাটিতে নির্দেশ। মারে। আজান দিয়ে দিচ্ছে। যাই হোক, আজান দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই এটা কি খেজুর? আজওয়া, এটা সব খেজুরের নাম আজওয়া। ফ্রিজে ছিল। এটা কি খেজুর? আম্বর। তো আজান দিয়ে দিছে এবং খেজুর দিয়ে শুরু করতেছি। বিসমিল্লাহ বললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা অনেক শক্ত। আর এই যে খেজুরগুলো দেখছেন, এই বাগান এই যে বাগান। এখানে আজওয়া আরো বিভিন্ন ধরনের সৌদি আরবে যে খেজুরগুলো আছে। আইরে আনছি না বাট এখন সিজন না, যখন হাজী সাহেবের এখানে হজ করতে আসে ওই টাইমে, এপ্রিল মে জুন, ওই টাইমে কিন্তু খেজুরগুলো ধরে। যাই হোক, এই হলো আমাদের আজকে ইফতারের আইটেম। শেষ করেন। আমরা চনা টনা এগুলো মিস করে ফেললে ভালো হবে না? হ্যাঁ, এটা খাইনি। যাই হোক, একসাথে দুই ব্লগ করতেছে, রিলসও করতেছে ফেসবুকের জন্য, আর আমি রিলস নাই, দেখেন কোনো রিলস না, আমি ভিডিও করতেছি না ভাই, আমি রিলস করব না, কারণ রিলসের যে সময়টাতে ওই সময়টা আমার ব্লগ চলবে। রিলস করবো তখন একা থাকবো, একা বিন্দাস। রিলস করতেছে, ব্লগ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। যাই হোক, আমরা চিয়ার্স করলাম। এটা হলো হালাল চিয়ার্স। আমরা সবাই এটা জুস কিসের খাচ্ছি। জুস? ডালিমের ফ্রেশটা মনে হয় না? যাক, আমি ভাবছি তরমুজের জুস। এই এক বান্দা তরমুজ ছাড়া কিছুই বুঝে না। ওই যে তরমুজের কালার সেম। একটা কথা কি ভাই, এই জুস খাইছিলাম আফগানিস্তানে, তাই নাকি? এত ওদের হচ্ছে আফগানিস্তানে প্রচুর জুস খাইছি ভাই। আর এটা কি জুস যেন আছে ওদের দেশে, সুন্দর একটা পরিবেশে বসে ইফতার করছি। আমি একটা ফল খাইছিলাম আফ্রিকার তানজানিয়াতে, হালকা একটু টক, একটু সুইট, এটা দেখতে একটু আটালো আটালো ভাব, ভিতরে কালো এটা দাগ। হচ্ছে ফলটার নাম মনে পড়তেছে না, এত মজা। মালয়েশিয়ার হয়েছেন আঠালো ভাব, ভিতরে কালো। এটা কি মরিচ? হুম, না, আমি একটা সন্দেহ হয়ে পামির গেছে। জুস না কি জানো আফগানিস্তান, পামির কোলা তো ইয়া দিয়ে আনার দিয়ে বানাই। আনার দেই। হ্যাঁ, তো আমি আফগানিস্তানে যখন ছিলাম তখন খাইছিলাম। তো এখানে আমরা খাচ্ছি এখন সৌদি আরবের আনারের জুস। আর এখানে বাংলাদেশি সব ভাজা এই মালয়েশিয়া গেছেন কেন? আমি যাই নাই। মালয়েশিয়ার খাইছেন নাকি ফল? আর গন্ধটা আপনি ডুরিয়ানের কথা বলতেছেন? ডুরিয়ান, হ্যাঁ। সেই লাগে খাইতে। ডুরিয়ান মালয়েশিয়া, থাইল্যান্ডের সব দেশে, ওই পাশে সব দেশে পাওয়া যায়। হে তরমুজ লাভার, হেরাই পাশে দেন ভাই। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সব অত খাইতে পারবে না। আমি খাইছি তো মালয়েশিয়া যা করে। আস্তে করে রেখে দেন। বেশি একটা হয় না। উপর বেচেন, উপর বেচে দেন। হ্যাঁ, এবার খাইতে থাকেন, এটা টাইম লেপস হয়ে যাবে। উপরে আমার কাছে যেটা আছে এটা কিন্তু ভালো, এটা সাত শেষ হয় না। গোপুর চাবান বুঝছেন? এই মিক্স করবেন সব? এগুলো মিক্স করা যাবে না, মিক্স করেন না, মানে এটা ভাই ইয়ের সাথে মিক্স করেন, এটার সাথে মিক্স করেন, তাহলে আর খাই মজা পাবেন। মুড়ির সাথে মুড়ির সাথে একসাথে মিক্স করবেন। নিচে খাই এতগুলো মিক্স করার পরে এতগুলো না, আলাদা অল্প একটু, না ভালো লাগবে না। মুড়ি দুই একটা ছিঁড়ে দেওয়া যায়। কোন জায়গায় করবে? না, এতটাও জিলাপি নেব না। আপনি এটি খানা এই মিস্ত্রি, আরেকটা জিনিস কাটলেন না? সবকিছু মিক্স করতেছে আমাদের হচ্ছে রোহান ভাই। খাওয়াবো না, সম্মান মুড়ি মাখানো হবে হ্যাঁ, মানে কি ছয়টা সিট করলে হইব। পরে খাই যাবে। ক্লিপ নিবে ওই না, ধরে ফোন করে না করতে। একটা জিনিস, আচ্ছা একজনের ক্যামেরা অন করেন, ব্যাটটা করছেন? হ্যাঁ। আচ্ছা, আমরা যে এভাবে ইফতার মাইকে খাইতেছি, আপনারা যারা প্রবাসী আছেন ফ্যামিলি মিস করেন? অবশ্যই সবাই মিস করে ভাই। আমরা ফ্যামিলি ছাড়া 2 বছরের উপরে ভাই ফ্যামিলি ভাই করে না, সেটা তো ভাই অনেক সাথে আবেগে। আছে। মুড়ি দিব ভাই? অন্যদের মিস করে।
মুড়ি দিব সবাই মিস করে ভাই মুড়ি দিব আমি ইফতার দিব, করতেছি দিব। জিনিসটা কিন্তু আসলে আমি কারণ হলো যে আমিও এই যে আর দিব কি বলেন না ভাই এখানে মিক্স করে এই করতে দেন ও এখনো কিন্তু অনেকেই আসতেছে ইফতার করার জন্য টাইম হয়ে গেছে সবাই কিন্তু এখন ইফতারের জন্য ছোটাছুটি করতেছে খালের ওই পারে দূরান্ত থেকে আসছে দূর দূরান্ত কি সুন্দর দৃশ্য লাগতেছে এবং আমার পছন্দের খাবার কিছু ইয়া দেন মুড়ি এবং সাথে ছোলা আর একটা কথা বলি এখানে ভাই, এই ছোলার লোকেশনটা লবণ কম। আমরা কেউ জানতামই না মামুন ভাইকে স্পেশালি থ্যাঙ্কস এবং মামুন ভাই অবশ্যই মামুন ভাই পেজ এবং ইউটিউব চ্যানেল আল মদিনা টিভি হ্যাঁ বাংলা অবশ্যই ফলো করে রাখবেন মদিনাতে যারা আসবেন বিশেষ করে মদিনার ট্যুর গাইড হিসেবে আমি কাজ করতেছি ইনশাআল্লাহ। ভাই আরেকটা জিনিস বলে দেন ইনশাল্লাহ ছোলার মধ্যে লবণ কম তো ছোলার মধ্যে লবণ কম হয়েছে যে রেস্টুরেন্ট থেকে আনছি তারা ভিডিওটা দেখলে লবণ নেক্সটে বাড়াই দিবেন ছোলায় লবণ লবণের মধ্যে যদি ভাই তথ্য সম্পূর্ণ এখানে লবণ খাই না নাকি ছোলায় লবণ কম দিছে না একদম লবণ ছাড়া রান্না করছে তো বাংলাদেশের কথা অনেক মনে পড়তেছে যে আমরা বন্ধুরা সবাই এরকম খোলা আকাশের নিচে এইরকম ইফতার করতাম তো ঠিক সৌদি আরবেও সেই সৌভাগ্য হয়েছে সব আমাদের বাংলাদেশি ভাইরা হ্যাঁ চিনি খাই না। ওকে আমরা ইফতার করি এরপরে আঙ্গেন ভাই খালি চাই না না আঙ্গেন ভাইরা কইছে আইঙ্গা খাবার তো না সবাই খাইতে তো না আমি জিলাপি খাবো না ভালো জিনিস তো খাবেন আর জিলাপি দিয়া রাখেন না ওই ইয়ার দেন না রোয়ান বাড়ি দেন না মুড়ি মাখায় জিলাপি খান ওই না যে আমরা কে কে বাঙ্গেন দেখেন? কি লিখে এই যে আমাদের ফিজ ভাই মুড়ি মাখায় জিলাপি খায় না জিলাপি ভালো তো জাল হইছে না ভাই ইমরান ভাই ইয়া ভাই আগেন আমির ভাই এই পাশে এসে পড়েন স্যার আর কিছু ইফতার দিয়ে দেন এনতে। পাশে গেছে ভাই এই পাশে আই পড়েন আমির ভাই এই পাশে আই পড়েন এই যে সুলতান ভাই এদিকে আসেন। কিছু ইফতার হ্যাঁ আসেনি একটা কলের মধ্যে দিতে হবে যেগুলো বলে আসো না মুড়ি আর কটা দেন খাইনি আর। হুম, আমরা খালি ভাই খাইতে হবে কিন্তু নষ্ট হবে না আচ্ছা দেন না মাইন্ড পারছেন না ভাই দেখি দেন এর এগুলো দেন এগুলো ভাই গাড়ি কার লাগায় ও উনি ড্রাইভার লো 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 ফ্যামিলি নিয়ে আসছে তো হুম আমি রমজানে প্রথম করতেছি মুড়ি দিয়ে ইফতার হ্যাঁ আমি তো হুম এই রমজান শুধু এই রমজান না মানে বেশিরভাগ রমজান আমরা তো এইগুলো খাই না মানে এই এগুলো- রমজানে এই প্রথম আজকে প্রথম বুট মুড়ি খাইতেছি এখানে তাহলে কি খান ইফতারে এখানে ওই খ্যাপসা খ্যাপসা আচ্ছা এখানে হচ্ছে বেশিরভাগই খ্যাপসা খায় সবাই আরবিয়ানদের যে ট্রেডিশন খাবার এটা ভাই ফুলকপি তবে করছে, মুড়িটা হচ্ছে যে জিলাপি এই জিলাপি কিন্তু হচ্ছে রোহান ভাই এই যে কমান্ডো ভাই বাস 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 এই নিয়ে যান ভাই नहीं 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 सब लो ना कोई प्रॉब्लम नहीं है हम लोग खा लिया भाई और भी है ওটা দে দেন ওই ড্যামেজ হচ্ছে ভাই ভাই ওটা দিয়ে দেন ভাই ওই অর্ধেক ওইটা দিয়ে দেন এগুলো খাইতে পারবো না আমরা রোহন ভাই আপনি হচ্ছে জিলাপি দিয়ে মুড়ি খান তো এটা আমি একদম সহ্য করতে পারি না সত্য কথা পুরো টেস্টটাই নষ্ট হয়ে যায় কাটকে দেবো জাপান ভাই, এটা ছিল। চুনের যে মজা আচ্ছা আর যে ইফতারি খায় সে বুঝে জিলাপির কি মজা এটা আলাদা একটা টেস্ট বাট আমাদের বন্ধুদের ভিতরে এটা নিয়ে ঝগড়া হইতো ভাই। আমাদেরও সেম ওকে আলাদা করে দিয়ে দিতাম যে তুই জিলাপি আর বুন্দিয়া নিয়ে খা। আমাদের সার্কেলে একজনই ছিল যে এখানে পছন্দ করতো না পরে তাকে আমরা আলাদা করে দিলাম বাকি সব মিস করে দিলাম। এই যে একটা টেস্ট আমি আপনার এখন তো আপনাকে আমরাই আলাদা করে দিয়েছি आप लोग यहाँ के हैं বা দিয়ে দেন তোর ये মতন। लोग आया पा अच्छा ও ইন্ডিয়ার হায়দ্রাবাদ আমার দেশের লোক হায়দ্রাবাদ আপনি ভেলো দেশে খাবার দেখলে কারণ আমি পাকিস্তানে আমার সব দেশে তুমি তো নিল না बोले मैं फिर आपको मेरे पास मैं जाता जो किया আজকের মুড়িটা ভালো। ওইদিকে একটু চাপেন আসেন তো এদিকে চাপেন না না হয়েছে এদিকে চাপেন আসুন ভাই এদিকে আসেন लाइटर लाइटर है क्या पूछ रहे लाइट تفضل 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 ما يشرب دخان هنا شباب طبعا لا لا ما في دخان ما في دخان عشان نار هذا بس شكرا ভাই ওটা লালটা টিপ দিয়ে দেন
মুড়ি আমার আর ফিস ভাইয়ের এত বেশি